ওমর যখন ইন্তেকাল করছিলেন আমার নিকটা মনে নেই, তবে সম্ভবত তিনি 84 অথবা 85,000 টাকা ঋণী। হযরত ওমর তখন ইন্তেকাল করছেন, মুমূর্ষ অবস্থায় বেটা আব্দুল্লাহকে ডাকলেন, ডেকে বললেন, বেটা আমি 84-85,000 টাকার মতো ঋণী আছি। আমার ইন্তেকালের পরে মুসলমানদেরকে বলো, কালেমাওয়ালাদেরকে বলো, তারা যেন আমার এই ঋণের বোঝা বহন করে। তারা যদি আমার ঋণের বোঝা না নিতে চায়, কুরাইশ গোত্রকে খাস ভাবে বলো, তারা যেন আমার ঋণের বোঝা নিজেদের মাথায় তুলে নেয়। তারা যদি না নেয়, তাহলে আমার নিজ গোত্রকে বলো, তারা যেন আমার ঋণের বোঝাটা নিজেদের মাথায় চাপিয়ে নেয়। তারাও যদি না নেয়, তাহলে আমি তোমাকে বলবো, বেটা এই বিশাল ঋণের বোঝা তোমার আব্বা ওমরের মাথা থেকে হালকা করে দেওয়ার জন্য তুমি এই বোঝা নিজের কাঁধের উপরে চাপিয়ে দিও। আমি এই ঋণের বোঝা আমার সাংসারিক জীবনে ডেভেলপমেন্টের জন্য, আমার সাংসারিক জীবনের উন্নতির জন্য করিনি। আমার ব্যক্তিগত কারণে আমি এই ঋণের বোঝা নিজের ঘাড়ে চাপিয়ে নেইনি। আমি এই ঋণ যদি করে থাকি তো মুসলিম সাম্রাজ্যের উন্নতির জন্যই করেছি। তাম বিশ্বের মুসলমানদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখানোর জন্যই আমি এই ঋণের বোঝা নিজের ঘাড়ের উপরে চাপিয়ে নিয়েছি। আমার ইন্তেকালের পরে মুসলিম জনগণকে বলো, তারা যদি ঋণের বোঝা নিজেদের কাঁধে নিতে না চায়, আমার ঋণের বোঝা যদি কুরাইশ গোত্রের মানুষেরা নিতে না চায়, মক্কার মুহাজির অথবা মদিনার আনসাররা যদি না নিতে চায়, আমার নিজের বোঝা যদি আমার স্বগোত্রীয় মানুষেরা নিতে না চায়, বেটা আব্দুল্লাহ তোমার কাছে আমার ওসিয়ত, তুমি নিজের ঘাড়ের উপরে এই ঋণের বোঝাটা চাপিয়ে নিয়ে আমার পক্ষ থেকে তুমি ঋণটা পরিশোধ করে দিও। আর একটু মন খুলে বলেন, এখনো যারা আছেন, আমি তো মনে করছি অনেক মানুষ আমরা শেষ লগ্নে চলে এসেছি। এই ঋণের বোঝা না আমার একার নয়। আর এই বিল্ডিং করতে যে আবার একটা বিরাট ঋণের বোঝা চাপবে মাদ্রাসার ঘাড়ে। আমি মনে করি এই ঋণের বোঝা আপনাদেরও। ছোট ছোট করে এই ঋণের একটা করে অংশ পরিশোধের দায়িত্ব আপনাদের নিতে হবে। তবে যেটা মিশন, আমাদের লক্ষ্য, মিশনটা যদি সাকসেস হয়, আগামী দিন এমন দিন আসবে যেদিন 1 বছর পরে আপনারা ইসলামের সবে আসবেন, এসে শুনবেন খাদিজা মাদ্রাসার ঋণ নেই। ইনশাল্লাহ বলেননি তো? আওয়াজ পায়নি, ভালো হলো, আরো আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আরো আওয়াজ ভালো হতে হবে, বলুন ইনশাআল্লাহ। এই মিশন সফল করতে হলে প্রত্যেককে খাদিজা মাদ্রাসার সদস্য হতে হবে।
অনলি বছরে 100 টাকা দিবেন, 100 টাকা। যেদিন 50,000 সদস্য হবে খাদিজার, আমি সদস্যদের কাছ থেকে একটা বিপুল টাকা পাবো। সেই বছর থেকে দেখবেন খাদিজা মাদ্রাসার ঋণের বোঝা নেই। আবার আমাদের স্বপ্ন তো অনেক দূর, বিল্ডিং তো বাড়তেই আছে, হয়তো সেদিনও কিছু ঋণের বোঝা থেকে যাবে। তো আমি কথা না বাড়ি, এটা আপনারা দেখেছেন ভালো করে, এই যে ঘুমাচ্ছেন না দেখছেন, দেখেছেন খুব সাত করে যিনি বানিয়েছেন 1 লক্ষ টাকা তিনি নগদে দিয়ে গেছেন। ফের এইটা বানাতে খরচ কত হয়েছে? যতদূর শুনছি, আমি নিকটা জানি না, বলো সবাই বলছে এটা বানাতে খরচ হয়েছে 60,000 টাকা। কত কি কি আছে বলুন তো? না না, এটা কি তাসবিহটা কি, মানে ছবিটা কিসের? এটা কাবা, আর এটা কি রওজায়ে আকদাসের সূরত। যিনি বানিয়েছেন অনেক সাধনা করেই বানিয়েছেন, পুরোটা রূপার। আর এই এটা সোনালী কালার দেখা যাচ্ছে না মাঝখানে? আরে হ্যাঁ না বলবেন তো, এত ছোট কেন? বোর হয়ে গেছে, আর ঘুমানোর টাইম আছে না, কটা বাজে? 4:02। এটা গোল্ডেন কালার আছে, হ্যাঁ না বলে না? আছে, এটা সোনা। কিসের? এই যে কালারটা দেওয়া আছে না মাঝখানে, এই যে আমার আঙ্গুল আছে, কিসের? সোনা। 60,000 টাকা খরচ হয়েছে। এর চেয়ে বেশি দাম দিয়ে খাদিজা মাদ্রাসার উন্নতির জন্য। কেউ কি আছেন এটা নিতে পারবেন? আরে এটা কিনে বিক্রি করে দিলে আপনিও 60,000 টাকা পাবেন। পয়সাওয়ালা লোক কি সব চলে গেছে, আর গরিব লোকরা সব বসে আছে? হতে পারে 60,000 টাকা এমনি কিনে বিক্রি করলে বিক্রি হবে। খাদিজা মাদ্রাসার এই ঋণের বোঝা একটু হালকা করতে, সেই সাথে এই বিল্ডিং এর ছাদটা আঁটতে হবে ভাই। কেউ কি আছেন? কিছু মানুষের ওয়াদা রয়েছে আমার কাছে, আমি সেগুলো এখনো বলিনি। জয়পুল মারুফ ভাই, ওটা লিখে নাও। আব্দুর রহমান আমার খুব ভালোবাসার এক বন্ধু, তিনি আমাকে বলে গেছেন, হুজুর আমি প্রতি বছর 10,000 টাকা করে দেয়। তিনি এবারে 10,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। এটা মনে 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 মানসিক ভাবে যদি কেউ থাকেন, একটু তৈরি হন, 60,000 টাকা বিক্রি হবে। মানে 60,000 টাকার উপর থেকে দাম শুরু হবে। মারুফ ভাই, কেউ দাম বলবেন? দাম বলার মতো কেউ আছেন? নাহলে ওটা ছেড়ে দেবো, ছেড়ে দেবো না, মাদ্রাসা থাক এখন, যখন লাগবে বা কেউ যদি নিতে চায়। কেউ কেউ আবার এগুলোরে বলে বলে মালা ডাকতেছে, মানে অকশন টল করলে বলে মালা ডাকতেছে। মানে হিন্দুদের আমি জানি না ঠিক মালা ডাকাটা কিসে।
হাদিস শরীফে কিতাবগুলিতে মুহাদ্দিসদের জিজ্ঞেস করবেন, হাদিসের একটা অধ্যায় থাকে আলাদা, যে অধ্যায়টার নাম বাবু বাইল মুজায়াদা। বাবু বাইল মুজায়াদা, কোন জিনিসের যে দাম আছে তার চাইতে অতিরিক্ত মূল্যে কোন জিনিসকে বিক্রি করার অধ্যায়। সাদা বাংলায় বলা যায়, সাদা বাংলায় বলা যায় নিলামে মাল বিক্রি করার অধ্যায়। সেই অধ্যায়ে যে হাদিস এসছে, সে হাদিস থেকে স্পষ্ট সুবুত হয়, স্পষ্ট প্রমাণ হয় যে খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চড়া দামে মাল বিক্রি করেছেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন। সুতরাং এই জাতীয় কাজগুলোকে যারা মালা টাকার সাথে তুলনা দেয়, জি, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ওই পদ্ধতি সিস্টেমটাকে অবমাননা করার কারণে কোন কন্ডিশনে পৌঁছে যায় তা আমি বলতে যাচ্ছি। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে সুমতি দান করুন। বলুন আমিন, বলুন না আমিন। কোন ব্যক্তি আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু তার ভালো কাজটাও খারাপ বলবো, আমি অন্তত এই নীতিতে বিশ্বাসী না। আমার হাজারো শত্রু যদি কেউ হয় আর সে যদি একটা ভালো কাজ করে, আমি তার ভালো কাজটাকে মূল্যায়ন করি। একটু তাকবীর দেন, আওয়াজ দেন। সে মাল মাত্রা সব কই, টোটাল এই এগুলো টাকা, টোটাল এই হাঁস মুরগি আছে, ছাগল আছে, এগুলো তো আপনাদের একটু কিনতে হবে শেষ বেলায় একদম। তার আগে একটু ঝেড়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হয়নি, আওয়াজ ভালো হয়নি। এই তুমি সামনে এসো দিন, তুমি না এলে হবে না। জোর আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আবার বলছি, এটা 60,000 টাকার ঊর্ধ্বে বিক্রি হবে এবং তাও নিলামে, অকশনে। আমি বলেছি যে হাদিসের কিতাবে, হাদিস বলিনি, বলেছি অধ্যায় আছে, সেই অধ্যায়ে মুহাদ্দিসরা হাদিস এনেছেন অকশনে মাল বিক্রি করার অধ্যায়। আলহামদুলিল্লাহ বলুন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আজিজ একটু জোর করে দিতে পারছো না? নারায়ে তাকবীর। শেষে মালগুলো তো বিক্রি হতে হবে, মাল বিক্রি হলে খাদিজার লাভ হবে। ওই একটা মদ্দা মতন মান কচু দেখেন, ডাল করে দাও আব্দুর রহমান, না তো ক্যামেরায় আসতেছে না। মদ্দা মতন তোমার চেয়ে লম্বা কিনা সন্দেহ হচ্ছে আমার, না একটুখানি খাটো অন্তত মান কচুটা দাম বলেন। এসে তাবাজুল চলে গেছে কেন বললা? তাবাজুল চলে গেছে, সে লোক তো থাকার কথা। এই কত বড় মান কচু দেখেন, একটু ধরি আমি, কোথায় হয়েছে? দাম বলা না শুরু করলে ভাই এ তো বিক্রি হবে না। আর আমি বা কতক্ষণ ওদিকে ফুরফুরা শরীফের হুজুর কেবলা তিনি বিশ্রামে আছেন, ওনাকে দিয়ে আখিরি দোয়া করাবো। আপনারা জানেন এই সালে সবে ফুরফুরা শরীফের আবু ইব্রাহিম হুজুর কেবলা আসতেন, প্রতি বছর আসতেন, তো তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তার রুহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করুন। বলুন আমিন, সকলে বলেন আমিন। নাম বলেন। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলেন? বুঝতে পারছি না। হ্যাঁ, আপনি এখানে আছেন না বাইরে? বাড়ি চলে গেছি, সব এসছে। মান কচুর দাম 1000 টাকা।
একটু বলেন, আপনারা কেউ দাম বলার মতো নেই? একটা মাল অন্তত খাদিজা থেকে কেনেন। ঘুমের আওয়াজ পাচ্ছিস খুব যে স্টেজ শুয়েছে, আর আজ 2-3 দিন খুব পরিশ্রম করছে। সারা মামা চলে গেছে নাকি? সারা মামা আছে? শিগগিরই বলেন, নইলে তো সব দেরি হয়ে যাবে। এই কেবাটা ঝিঙে দিয়েছে, ঝিঙে 2 ফুট 3.5 ইঞ্চি লম্বা। 2 ফুট 3.5 ইঞ্চি নাকি লম্বা। এ ভেঙে যাবে বলে সিস্টেম করেছে, তাই তো? এমডি সাজ্জাদ হোসেন, ভিলেজ ভগবানপুর, থানা কাশীপুর, ইউটিউবার, MR মিডিয়া 786, মেম্বার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, ওয়েট 509 গ্রাম। একটা ঝিঙে 509 গ্রাম ওজন, এটাও হবে ইনশাল্লাহ। মান খজুরটা বলেন আপনারা, কথা না বললে তো কাজ আগাবে না। বলতে হবে তো। এব্রাহিম সে মুরগি টুরগি গুলো তাড়াতাড়ি আল্লাহ রাস্তায় একটু বলেন, মান কচুর হবে না? না একটা কচুর নাম শুনলে অনেক গাল চলবে তো। আমি যেরকম ভাই, যে কচু যত ভালো, তবু তো কচু ও গালে দিলে আমার গাল চুলকবি। এক সময় এমন হয় যে গালে দেয়নি, এমনি গাল চুল করছে। কচুর নাম শুনলে আমার এরকম হয়। একটু ঝেঁকে তকবীর দেন না, সবাইকে একটু জাগিয়ে দেন। এবার একটু উঠে বসুক সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিপালপুর থেকে এক ভাই 1000 টাকা দাম বলেছেন। মজলিস থেকে কেউ নেই দাম বলা? এমনি মান কচু কত করে কেজি? 25 টাকা। কতটা ওজন হবে? অনেক ডিলে হয়ে যাচ্ছে ভাই, এত ডিলে হলে অনেক জিনিসপত্র রয়েছে। আরে আমার বলো বকার মতো দেহ আজকে নেই। এমনি বেশ কদিন শারীরিক ভাবে অনেকটাই বিধ্বস্ত, আর তারপরেও কেউ যদি আপনারা না কেনেন, আব্দুর রহমান সাহেব খাদিজার মেয়েদের জন্য কিনে দেবে 1200 টাকা। কিবালপুরের ভাই বলেছে 1000 টাকা, আব্দুর রহমান সাহেবের দাম 1200 টাকা। সময় নেওয়া যাবে না তো। আপনারা এটা একটু একটু মুখ খোলেন, হয়তো আপনার ভাগ্যে জুটবে না। আপনি দাম তুলতে তুলতে কেউ না কেউ বলে ফেলবে। আজ দামটা অন্তত বলেছে 1500 টাকা। কিবালপুরের সেই ভাই আর দাম বলবেন? একটু বলুন। মজলিস থেকে আপনারা যদি দাম বলেন, আমার মনে হয় আস্তে আস্তে উঠবে। দেরি করেন না, অনেক মাল রয়েছে, সবগুলো অকশন করতে হবে। একটুখান ধরো। ইব্রাহিম কোথায় আছে? মুরগিগুলো কোথায়? কৃপালপুরের ওই ভাই 2000 টাকা। নাম কি বললাম খেয়াল করতে? ইমান আলী ভাই
নারায়ে তাকবীর, তাকবীর অন্তত দেন। নারায়ে তাকবীর। আজিজ ভাই 2500 টাকা। আপনারা আর কেউ নেই বলার মতো? কেউ নেই? মাসার 7 টিকেট হবে। জিজ্ঞাসছি যে মাদ্রাসা 7 কেমনে হবে? জানেন যতবার সাদ হয়, যতগুলো সাদ হয়, আমি ছোট ছোটি করে সব সিমেন্ট গুলো তুলে নিয়ে এই মসজিদে একদিন যাই, ও মসজিদে একদিন যাই, যে বলি আপনারা 1 বস্তা সিমেন্ট দেন। এব্রাহিম কোষ এরকম কি করতেছ? আল্লাহর রাস্তায় একটু বলেন ভাই। একটু বলেন। আর কোন দাম বলেছে? 2500 টাকা। আজ তোমার ভাগ্যে জড়বে না তো শেষ মেশ ইনশাআল্লাহ। আব্দুর রহমান 1 মিনিট টাইম দাও, লেট করো না, অনেক জিনিসপত্র রয়েছে। গত বছর এরকম ভোরবেলা আপনারা আমার কাছে অনেক দান দিয়েছিলেন, অনেক দান। তো আজকে যদিও আমার দেহে লোড নেওয়ার মতো খুব বেশি ক্ষমতা নেই, এরপরও বলছি মেহরবানি করে আপনারা একটু বলুন। 1 মিনিট টাইম। তারপরে কি আছে? 1 মিনিট শেষ। তাহলে কচু আজ আলহামদুলিল্লাহ একটু জোর করে আলহামদুলিল্লাহ বলো। বাচ্চাদের জন্য মাসা দান করতে, তুমি কাদা করলে মাসা দিয়ে এসো। এই কচু কালকে তো ছুটি হয়ে যাচ্ছে মেয়েদের, মেয়েরা এলে রান্না করে মেয়েদেরকে দাও, যাও কাদা করলে দাও। আর এদিক ফিরে একটু দাঁড়াও। 2500 টাকায় লক্ষণকাঠি নিবাসী আব্দুল আজিজ গাজী, তো আব্দুল আজিজ তুমিও গাজী, আমিও গাজী। গাজী এদিকে একটু ফেরো, যাওয়ার সামনে যাও। গরিব মানুষ বলো, বেচারা খেটে খায়। সব মেয়ে তো নিয়ত করে দেয় ভাই, সবগুলো মেয়ে আমি খাদিজা ফাতেমায় পড়াবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন। গরিব মানুষ বেচারার মন বড়। এটা এই শেষ রাত্রের একদম উপযুক্ত জিনিস কটা আছে আমি জানি না, মৌসুমি লেবুকে একদম দান করে দেয়। আচ্ছা, আপনাদের না দেখি আমরা 4-5 জন তো ভাগ করে খেয়ে ফেলতে পারতাম। আরে হ্যাঁ না বলেন, পারতাম না। তো যিনি দিয়েছেন তার একটা উদ্দেশ্য। কি নাম ভাই আপনার? আমিনুর ভাই 500 টাকা দাম বলে দেয়। একটু বলেন, আপনি যে পয়সাটা দিবেন চল সেই পয়সাটা এই লেবুগুলোর দাম না, পয়সাটা দান, পয়সাটা দান। সামনে বসে থাকা এই ভাই বলেছেন 500 টাকা দেবেন। 13,000 কে বুঝতে পারছেন? রফিউদ্দিন লস্কর, চলে আসেন তো আপনি। ও লোক আমাদের এত ভালোবাসার লোক, উনি ওই প্রান্তে বসে আছে। এই যে তাবারদুল ভাই চলে গেছে কেন বললাম, লোক বাড়ি যাবে কেন? এই মোরগ দিয়ে এসো। ও লোক আমার অনেকবার বলেছে আমি মোরগ কিনবো, সে লোকে ফোন ধরতেছে। এই ইব্রাহিম কোথায় আছিস তুই?
রমিউদ্দিন কাছে ডাকেন দেখি কত 1,500 টাকা তকবীর দেন নারায়ে তাকবীর এই লেবু দুই একটা না বার করে দেখালি হয় এই লেবু তো মোটামুটি কালার ভালো দেখেন এতে আছে পাঁচটা টোটাল 10টা লেবু 1,500 টাকা দাম উঠেছে ফের বলে মুরগি টুরগিগুলো নিয়ে আসবে এত দেরি করিস কেন ছাগল মেয়ে না মদ্দায় পুরো অরিজিনাল খাসি এবং এখানে কোনো ডাউট নেই সন্দেহ নেই লেবু 1,500 কেউ বলবেন আব্দুর রহমান 1 মিনিট টাইম দাও ছেড়ে দেবো অনেক জিনিস রয়েছে